Friends, I am Dr. Surajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. হোমিওপ্যাথিক ওষুধ বুফোর চিহ্ন, লক্ষণ ও ব্যবহার। পুরো নাম বুফো রানা, সাধারণ নাম ব্যাং, সংক্ষিপ্ত নাম বুফো। উৎস ব্যাঙের গ্রন্থি বিষ, প্রাণীরাজ্য। প্যাথোজেনেসিস, স্নায়ুতন্ত্র ও যৌনাঙ্গের উপর এই ওষুধের উল্লেখযোগ্য প্রভাব আছে। রোগী নিম্ন মানসিকতা সম্পন্ন হয়ে ওঠে এবং নিম্ন প্রকৃতির অসুখে আক্রান্ত হয়। বুফো শীতকাতর না গরম কাতর? গরম কাতর। বুফোর আধার কনস্টিটিউশন জানা নেই। বুফোর মেজাজ দুর্বল মনা, বোকাটে, বাচ্চা সুলভ। বুফোর মায়াজাম সোরা এবং সিফিলিস। বুফোর ডায়াথেসিস সেটাও জানা যায়নি। ডান দিকে বুফো রানার একটা ছবি দেখানো রয়েছে, চুলি সোনা ব্যাং টাইপের ব্যাংটা। বৃদ্ধি, গরম ঘর, যৌন উত্তেজনা, হস্তমৈথুন, আঘাত, সামান্য নড়াচড়া। হ্রাস, রক্তপাত হলে, ঠান্ডা বাতাসে, ঠান্ডা জলে স্নান করলে, গরম জলে পা ডুবিয়ে রাখলে। বুফোর সাধারণ লক্ষণ, রোগীরা শুধু নিম্ন মনস্কতা নয়, তারা জঘন্য অসুখেও আক্রান্ত হয়। জঘন্য অসুখ বলতে সাধারণত যেসব অসুখগুলোকে একটু লো বা নিচ প্রকৃতির মনে করা হয়, যেমন ধরুন সেক্সুয়াল ডিজিজগুলো, এগুলো জঘন্য অসুখের মধ্যে পড়ে। তারপরে নানা রকমের স্কিন ডিজিজ আছে, পার্টিকুলারলি যেগুলোতে মানে আঙুল টাঙুল ক্ষয়ে যায় বা আঙুল কেটে ঝরেও যায়, আপনারা অনেকেই দেখেছেন। সেই ধরনের অসুখগুলো হচ্ছে এই জঘন্য অসুখের মধ্যে পড়ে। জন্মসূত্রে অর্জিত খারাপ ধরনের দৈহিক মানসিক অসুস্থতার উপযুক্ত উচ্চ শ্রেণীর ওষুধ। জন্মসূত্রে অর্জিত খারাপ ধরনের অসুস্থতার প্রবণতা, অসুস্থ হওয়ার প্রবণতা যুক্ত উচ্চ শ্রেণী, যেটাকে ঠেকাবার জন্য এটা একটা উচ্চ শ্রেণীর ওষুধ বুফো। অনেকেই কিন্তু এই বুফোর এই দিকটা জানা নেই যে বুফো একটা জন্মসূত্রে অর্জিত খারাপ ধরনের অসুখের, সে দৈহিক হোক মানসিক হোক, তার একটা উপযুক্ত উচ্চ শ্রেণীর ওষুধ। এটা অনেকেই কিন্তু জানে না। বুফোকে সাধারণত সবাই ওই দু চারটে মানে শুরুতে আমি একটু পরে আসছি সেখানে বলবো, কয়েকটা জিনিসের জন্য বেশিরভাগ জানে, কিন্তু ভালো করে পড়লে দেখা যাবে বুফো বিরাট ওষুধ, একটা বিরাট ওষুধ এবং গভীর ওষুধ। দেহে তরল সঞ্চালন প্রভাবিত হয়ে স্থানে স্থানে তাপ প্রবাহ, তাপ সৃষ্টি, নানা স্থানে জ্বালা পোড়া অনুভব সৃষ্টি করে। স্তনবিন্দু থেকে রক্তাক্ত লালা বের হয়। চকচকে বস্তুর দিকে তাকিয়ে থাকতে পারে না। প্যারালিসিস এজিট্যান্স এর মতো দেহ কাঁপে। প্যারালিসিস ইন পার্কিনসন ডিজিজ, আপনারা জানেন পার্কিনসন ডিজিজে মানুষ হাত পা গুলো থরথর করে কাঁপে, পা ঘষে ঘষে চলে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিজিজ। সেটা দেহ এখানে কাঁপে। সারা দেহে ইলেকট্রিক কারেন্ট চলে বেড়ানোর মতো অনুভূতি হয়। রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেহ যেন ফুলে আছে বলে মনে হয়। ত্বকে নিঃশ্বাস স্পট, প্যারালাইজ স্পট। মুখ থেকে রক্ত মিশ্রিত তরল নিঃসরণ সহ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাতে মৃগীর খিঁচুনি শুরু। মাসিক স্রাবের সময় বা যখন নারীরা যৌন উত্তেজিত হয়ে ওঠে, বা সেই যুবকদের যারা বেশি সম্মোহন করে বা যৌনক্রিয়ার সময়, তাদের যৌনক্রিয়ার সময়, মানে এই সমস্ত যুবকদের, এরপরেই মাথা যন্ত্রণা শুরু হয়। অর্থাৎ মৃগীর যে খিঁচুনি জাতীয় অসুখগুলো রয়েছে যেটা বুফোতে হয়, সেই খিঁচুনি জাতীয় অসুখের পরে কিন্তু যে ওটা কমে যাবে, শুরু হবে মাথার যন্ত্রণা। শোথ, পক্ষাঘাত, ক্যান্সার, কার্বাঙ্কাল, বুফো। বুফো হচ্ছে স্ফীত লিম্ফ নোড। লিম্ফ নোড ফুলে যাওয়া একটা বেশ গভীর অসুখের মধ্যে পড়ে, কারণ লিম্ফ নোড ফুলে গিয়ে ওটা পেকে ওঠে, ফেটে যায়, একটা বেশ দুরারোগ্য অসুখের মতো জিনিস। এটা অ্যাকচুয়ালি সিফিলিটিক অসুখ।
এই সমস্ত অসুখগুলোর বড় বড় অসুখ কিন্তু শোথ, পক্ষাঘাত, ক্যান্সার, কার্বঙ্কাল, বিউফো ব্যবহার করা যাবে যদি সিমটম ম্যাচ করে অন্যান্য সিমটম। একটা সিমটম কিন্তু ওষুধ সিলেক্ট হয় না, সিমটম ম্যাচ করতে হলে অনেকগুলো মেলাতে হয়। আঘাতের কারণে সৃষ্ট সেপটিক লিম্ফ্যানজাইটিস, ডান দিকে লিম্ফাঞ্জারি ছবি দেওয়া আছে। লিম্ফাঞ্জারি মানে হলো লিম্ফ, আমরা জানি না আমাদের শরীরে যেমন রক্ত আছে তেমন লসিকা বলে আর জিনিস আছে। সেই লসিকা যে পথে চলে বেড়ায় সেই পথটার নাম হলো মানে লসিকার ব্লাডের যেমন শিরা উপশিরা এরা চলে লিম্ফ চ্যানেল দিয়ে, সেই লিম্ফ চ্যানেলের প্রদাহ হলে লিম্ফ্যানজাইটিস বলা হয়। ডান দিকে ছবি দেওয়া আছে, এ হলো লিম্ফ্যানজাইটিস। যন্ত্রণা লিম্ফ চ্যানেল বরাবর ছুটে বেড়ায়। আঘাতের কারণে সৃষ্ট সেপটিক লিম্ফ্যানজাইটিস, যন্ত্রণা লিম্ফ চ্যানেল বরাবর ছুটে বেড়ায়। ক্রুদ্ধ বা ভীত মায়ের বুকের দুধ খাওয়ার পর শিশুর খিঁচুনি, এটা আমি কালো করে দিয়ে দিয়েছি কারণ এরকম ঘটনা প্রায় হয়। পেশেন্ট আপনি পাবেন, মা এসে রিপোর্ট করবে যে বাচ্চা খিঁচুনি হচ্ছে। আপনি যদি একটু ভালো করে হিস্ট্রি নেন হয়তো এরকম হিস্ট্রি পেতেই পারেন যে মায়ের বুকের দুধ খাওয়ার পরে খিঁচুনিটা হচ্ছে। তখন আপনি আরেকটু ভেবে আপনি দেখুন যে মায়ের বুকের যে দুধ খেলো বাচ্চাটা, এর আগে কি মা কোনো কারণে খুব রেগে গেছিল বা কোনো বিষয়ে খুব বেশি ভয় পেয়ে গেছিল, এরকম কোনো তার মানসিক কোনো মনের উপর কোনো চাপ ছিল? সেটা ক্রুদ্ধ না হয়, ভীত না হয়, অন্য কিছু হতে পারে। যদি বলেন, যদি পেশেন্ট বলে হ্যাঁ এরকম ঘটনা আছে, তাহলে জানবেন বুফুর আনাই হচ্ছে ওষুধ। মাকে দিলেই হবে, মা খেলে মায়ের থেকেই বাচ্চা বুকে দুধের মাধ্যমে পেয়ে যাবে এবং তার অসুখ সেরে যাবে। খুব বাচ্চা যারা, ধরুন তার বয়স 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, তাদের মুখে সাধারণত ওষুধ দেওয়া হয় না, মাকেই দেওয়া হয়। আর মায়ের ওষুধটা মাকের মুখে পড়লে সেটা স্তনে চলে যায়, সারা শরীরেই চলে যাবে তো, এবং সেই ওষুধ যখন বাচ্চা খাবে তার অদ্ভুত অ্যাকশন হবে, খুব ভালো অ্যাকশন হবে সেই ওষুধে। মৃগী শুরুর আগে নানা রকমের লক্ষণ দেখা যায়, মন বাচ্চাদের মধ্যে থেকে যায়, শরীর বৃদ্ধি পায়। এটা কিন্তু বুফোর একটা বৈশিষ্ট্য। বুফোর যিনি পেশেন্ট, মানে বয়স্ক পেশেন্ট, আপনি দেখবেন তার বয়স হয়তো 40, 50, 60 যা খুশি হতে পারে, কিন্তু তার মনটা হয়ে আছে সেই 10 বছরের বাচ্চার মতো। দেহে পুঁজযুক্ত সংক্রমণের কারণে খিঁচুনি, মানে খিঁচুনি জাতীয় অসুখের বুফোটা কিন্তু খুব ভালো ওষুধ। বুফোর মানসিক লক্ষণ: মানসিক নীচতা, বুদ্ধবৃত্তি, ছেলে মানুষী, মুখ চেপে হাসা, দুর্বল মনস্ক, গৃহপালিত জীবজন্তুকে, নতুন অতিথিকে ভয় পায়, আবল তাবল বকে, ঘরে ঘুরে বেড়ায়, হাত মোচড়ায়, হস্তমৈথুন করার জন্য নির্জন জায়গা খোঁজে। যারা খুব হস্তমৈথুনে অভ্যস্ত, বুফো তাদের একটা ভালো ওষুধ। যদি অন্যান্য সমস্ত সিমটম মিলিয়ে যায়, পার্টিকুলারলি এই যে মানে মানসিক নীচতা, বেশি বয়স পর্যন্ত সে বাচ্চার মতো আচরণ করে, এরম যদি মেলে তবেই বুফো, নইলে অন্য ওষুধ আছে হস্তমৈথুনে, সেটা দিতে হবে। কামড়াতে চায়, গান বাজনা সহ্য হয় না, কপট, মানে মানুষটা কপট টাইপের, মিথ্যে কথা বলা, লোককে ঠকানো, এসবগুলো সে করবে। বুফোর শির লক্ষণ: তপ্ত বাষ্পের মতো কিছু যেন মাথার শীর্ষে উঠছে, মানে এটা বিশেষ ধরনের অনুভূতি একটা। মস্তিষ্ক যেন অসাড়, বালিশ মাথার পিছনে ব্যথা সৃষ্টি করে। বুফোর চক্ষু লক্ষণ: চকচকে বস্তুর দিকে তাকাতে পারে না, বস্তু যেন বেঁকে চুরে গেছে বলে মনে হয়। বাম চোখের পাতা পক্ষাঘাতগ্রস্ত, ডান দিকের ছবি, বাম চোখের পাতা পক্ষাঘাতগ্রস্ত, চোখের তারা বিস্ফারিত, চোখ বসে গেছে গভীরে। লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে চোখটা কতটা ভেতর দিকে বসে গেছে। বুফোর কর্ণ লক্ষণ: সামান্য গোলমাল কষ্ট দেয়, একটু গোলমাল সহ্য করতে পারে না, গান বাজনা তার অসহ্য। বুফোর নাসিকা লক্ষণ: মুখমণ্ডল লালাভ, নাক থেকে রক্তপাত, কপালে যন্ত্রণা। বুফোর মুখমণ্ডল লক্ষণ: মুখমণ্ডল স্ফীত, ফোলা, বিকৃত, খিঁচুনির পর ঘামে ভরে যায় মুখটা, ঠোঁট
কালচে হয়ে যায়, কালো হয়ে যায় ঠোঁটটা। এটা অদ্ভুত একটা লক্ষণ, ঠোঁট কালো হয়ে যায়। বুফোর মুখ লক্ষণ: জিভের পক্ষাঘাত, জিভ দিয়ে চাটার মতো ভঙ্গি করে, লালা রক্তাভ, কথা জড়িয়ে যায়, তোতলামি করে, মিষ্টি পানীয় পান করতে চায়, জিভ ফাটা, নীলচে কালো, জিভটা নীলচে কালো, আগেও বলা হয়েছে কালো জিভ, এখানেও তাই। দাঁত তোলার পর খিঁচুনি, আমি আন্ডারলাইন করে দিয়েছি, দাঁত তোলার পর খিঁচুনি পেশেন্ট সরাসরি আপনি পাবেন। কোনো একটা বাচ্চা পেশেন্টের, ধরুন তার বয়স 7-8, তার দাঁত তোলা হয়েছে, তারপর থেকে তার স্প্যাজম শুরু হয়ে গেছে। বুফো। বুফোর তলপেট লক্ষণ: মনে হয় যেন অন্ত্রের মধ্যে অনেক ঠান্ডা বল ছুটে বেড়াচ্ছে। কুঁচকিতে বুবো, বুবো কথার অর্থ হলো স্ফীত লসিকা গ্রন্থি। পানের পর বমি, বমি হলুদ তরল, রক্ত এবং পিত্ত বমি। বুফোর পুরুষ লক্ষণ: যৌন ক্রিয়ার সময় খিঁচুনি, যৌনাঙ্গে হাত দেয়া, হস্তমৈথুনের ঝোঁক, পুরুষত্বহীনতা। যেখানেই যৌনাঙ্গ বেশি ব্যবহার করা হবে সেখানেই কিন্তু পুরুষত্বহীনতা আসবে। এক্সেসিভ কোনো অর্গানকে এক্সেসিভ কাজ করালেই সেটার উল্টো যেটা, সেটা কিন্তু পরে এসে হাজির হবেই। তাই জন্য যে মানুষটা বুফোর প্রচুর হস্তমৈথুন করছে বা যৌন ক্রিয়াও করছে, বয়স্ক যারা, তাদের কিন্তু পুরুষত্বহীনতাও আসতে পারে। বুফোর নারী লক্ষণ: মাসিকের সময় মৃগী, মাসিক তাড়াতাড়ি হয়, প্রচুর হয়, দুধ রক্তাভ রং, মাসিকের রংটা দুধের মতো লালচে, দুধের মতো লালচে বলে ভুল বলা হবে, দুধের সঙ্গে রক্ত মেশালে যেমন হবে সেরকম রং। স্তনের ক্যান্সার, স্তনে মারাত্মক যন্ত্রণা, জরায়ুতে টিউমার, পলিপ। হাঁটু থেকে কুঁচকি পর্যন্ত মোটা কর্ডের মতো স্ফীতি, মানে ফোলা। মিল্ক লেগ, ডান দিকের ছবি দিয়ে আছে মিল্ক লেগ। দেখুন মিল্ক লেগ একটা অদ্ভুত অসুখ। এই পাটার মিল্ক লেগ আছে, এটা নর্মাল পা, এইটা স্বাভাবিক পা, এটা মিল্ক লেগ হয়েছে। কি হয়, এই উরুর দিকে ডিপ ফিমোরাল ভেন আছে, সেই ডিপ ফিমোরাল ভেন কোনো কারণে রুদ্ধ হয়ে গেলে পায়ের নিচের দিকের অংশ রক্ত পৌঁছতে পারে না, তার ফলে এটা প্রদাহিত হয়। সেই প্রদাহিত হলে পাটার রং সাদাটে হয়ে যায় এবং পা মোটা হয়ে যাবে, সাদাটে হয়ে যাবে, ফুলে যাবে, পেশেন্টের প্রচণ্ড যন্ত্রণা হবে, কষ্ট হবে। এই অসুখের নাম হলো মিল্ক লেগ। এ যদি আপনি ভালো করে না জেনে রাখেন, এরকম পেশেন্ট পেলে না, আপনি ভয়ে তাকে আইদার পেশেন্টকে ছেড়ে দেবেন অথবা নিজে সেখান থেকে পালিয়ে আসবেন, বাবা এই আমার দ্বারা হবে না। কিন্তু যদি আপনার জানা থাকে যে এই অসুখের এই কারণ, এতে এই ওষুধ হবে, তাহলে কিন্তু আপনি সেই জিনিসকেও কিন্তু স্বচ্ছন্দ চিকিৎসা করতে পারবেন। লক্ষ্য রাখতে হবে, এটা এ পা হতে পারে, ওই পা হতে পারে, যে কোনো পা হতে পারে, পাটা ফুলে যাবে, পাটা ফুলে একটু মানে হোয়াইটিশ ইয়েলো হয়ে যাবে কালারটা, ব্যথা থাকবে, যন্ত্রণা থাকবে, নাড়াচাড়া করা খুব কষ্টকর ব্যাপার। সেখানে বুফোর আনা খুব ভালো কাজ করবে। এই অসুখটার নাম হচ্ছে মিল্ক লেগ। এরম এই অসুখের আরও ওষুধ আমাদের আছে হোমিওপ্যাথিতে, আমার এই মুহূর্তে সেটা মনে পড়ছে না, কিন্তু আমি নিশ্চিতভাবে আছে, একটু এগুলো সবসময় জানেন আপনারা, যে আপনি যদি গভীরে চিকিৎসা করতে হয় আপনাকে, তাহলে আপনার কিন্তু নানা রকমের বই ঘাঁটাঘাঁটি করতে হবে, নানা রকমের বই ঘাঁটাঘাঁটি করতে হবে। এবং আমাদের অনেক ধরনের বই আছে যেখানে দেখবেন একটা অসুখের নাম ধরে 5টা 10টা 15টা করে ওষুধের নাম বলা আছে। সেই সব ওষুধগুলো দেখে নিয়ে আপনি কম্পেয়ার করে যে ওষুধটা সেই পার্টিকুলার কেসে খাটবে সেটা দিতে হবে। আপনি হয়তো দেখলেন শুধু মিল্ক লেগটা, সেখানে হয়তো মিল্ক লেগের 5টা ওষুধ আছে, এবার সেই 5টার মধ্যে আপনি কি চয়েস করে খুঁজে খুঁজে দেখলেন কোনটা হবে, সেটা কিন্তু আপনার ডিউটি। একটা সিমটম দিয়ে কিন্তু দুম করে একটা ওষুধ আসবে না, খুব রেয়ার এটা হতে পারে। যদি একটা আনকমন স্ট্রেঞ্জ পিকুলিয়ার সিমটম ম্যাচ করে যায়, তাহলে অনেক সময় একটাতেই একটা ওষুধ দিয়ে দেওয়া যায়, আদারওয়াইজ আপনাকে ম্যাচ করতে হবে, ডিপলি বিচার বিবেচনা করে ওষুধ দিতে হবে। ডিম্বকোষে হাইটাডিড সিস্ট তৈরি হয়, ডিম্বকোষে এক ধরনের সিস্ট, তার নাম হাইটাডিড সিস্ট। দুর্গন্ধযুক্ত পুঁজপূর্ণ সাদা সাপ। সাদা সাপটা দুর্গন্ধযুক্ত হচ্ছে, তাতে পুঁজও থাকছে। বুফোর শ্বাসাঙ্গ লক্ষণ: ফুসফুসে আগুনের মতো জ্বালা, দম বন্ধ করা কাশি, হাঁপানি। বুফোর
হৃৎপিণ্ড লক্ষণ, মনে হয় যেন হার্ট জলে বা বাতাসে ভাসছে। এক্সপথলমিয়ায় হার্ট দ্রুত চলে। এক্সপথলমিয়া একটা অসুখ, যেটা আপনার জানেন, অনেকেই হয়তো মনে পড়ে যাবে। মানে যখন আমাদের গলার কাছে যে গ্ল্যান্ডটা আছে, থাইরয়েড গ্ল্যান্ড, সেই থাইরয়েড গ্ল্যান্ড যখন অতিরিক্ত হরমোন নিঃসরণ করে, তখন এই এক্সপথলমিয়াটা হয়। চোখগুলো বড় বড় হয়ে যায়, পেশেন্টের চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে, সে খুব নার্ভাস হয়ে যায়। সে কিন্তু ইন্টেলিজেন্ট হয়ে ওঠে, নার্ভাস হয়ে যায়, খাওয়া দাওয়া তার বেড়ে যায়, সব কিছু, তার হার্ট দ্রুত চলে, এক্সপথলমিয়া। সেই সময় বুফো কাজে লাগে, কিন্তু ম্যাচ করতে হবে, সবটা দেখে নিয়ে তবে এই পেশেন্টের অন্যান্য সিমটম ম্যাচ করে দেখলেন যে পেশেন্ট হ্যাঁ সেই ধরনেরই পেশেন্ট, একটু বোকাশোকা বয়স্ক মানুষ, কিন্তু থুপথুপে চেহারা, খুব স্মার্ট কিছু নয়। অ্যাকচুয়ালি এক্সপথলমিয়া হলে পেশেন্ট খুব স্মার্ট হয়ে যায়, কিন্তু বুফোর পেশেন্ট তো সেরকম হতে পারবে না। বুফো তো বুদ্ধুস পেশেন্ট। মনে হয় যেন হার্ট খুব বড়। মাসিকের সময় বুক ধড়ফড়ানি সহ মাথার যন্ত্রণা। বুফোর ঘাড়পিট লক্ষণ, খিঁচুনির আগে নেপ অফ নেকে ঝাঁকুনি। নেপ অফ নেক কথাটা আমি দাগ দিয়ে দিয়েছি, কারণ এই কথাটা প্রায় ডাক্তারিতে ব্যবহার করা হয়। নেপ অফ নেক যে জায়গাটা, সেটা ডান দিকের ছবিতে কিন্তু দেখানো আছে। এই অংশটাকে, যেখানে মাথা এসে এইখান থেকে তলা থেকে স্পাইনাল কর্ড উঠে আসছে, যেখানে তারা পরস্পর মিট করছে, মোটামুটি সেই জায়গাটাকে বলা হয় নেপ অফ নেক। এটা খুব ইম্পর্টেন্ট অর্গান, ইম্পর্টেন্ট, শরীরের একটা ইম্পর্টেন্ট জায়গা, ডাক্তারিতে প্রায় কাজে লাগে। এইখানে ঝাঁকুনি ফিল হবে। উঠে দাঁড়ালে বা সামান্য নড়াচড়ায় কোমরে বাত কষ্ট বৃদ্ধি, অর্থাৎ কোমরের বাতের বুফো কিন্তু একটা ভালো ওষুধ। লাম্বাগো বলা হয় ইংরাজিতে, লাম্বাগো। বুফোর প্রত্যঙ্গ লক্ষণ, প্রত্যঙ্গে কাঁপুনি, খিঁচুনি, টলমল করে হাঁটে, স্ট্যাগারিং গেট, ইংরেজিটা দিয়ে দিয়েছি। টলমল করে হাঁটে বলতে কীরকম হাঁটা? আপনি যদি কোনো মানুষ মদ খেয়ে মাতাল হয়ে হাঁটছে লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন টলমল করে হাঁটা জিনিসটা কী। একজন মদ ও মাতাল মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, সে যেভাবে হাঁটে সেটাকে বলা হয় স্ট্যাগারিং গেট, টলমল করে হাঁটছে। সেই হাঁটাটা কিন্তু বুফোর একটা লক্ষণ। হিপ জয়েন্টে যেন খোঁটা পোতা আছে, তো ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গ শক্ত, অসাড়। খিঁচুনির পর মরার মতো ঘুম। খিঁচুনি হয়ে যাওয়ার পর ঘুমাবে যখন, মনে হবে লাইক ডেথ, মৃত মানুষ যেন ঘুমোচ্ছে, এত গভীর সে ঘুম। মৃত মানুষ ঘুমোয় না, মানে ঘুমটা মৃত মানুষের মতো হয়ে যায়, মানে মানুষ মরে গেছে, আমরা বলি না মরার মতো ঘুমোচ্ছে, কিন্তু মরা অ্যাকচুয়ালি ঘুমোয় না। বুফোর ত্বক লক্ষণ, ত্বকের নিচে লাল দাগ। লিম্ফ্যাঞ্জাইটিস, ছবি আগে দিয়ে এসেছি লিম্ফ্যাঞ্জাইটিসের ছবি। প্যানারিস, এখানে প্যানারিসের ছবিটা রয়েছে। প্যানারিস হচ্ছে নেল বেড, আঙুলের যে নোক, সেই নোকের গোড়ার দিকে, নোকটাকে শুদ্ধ নোকের গোড়ার দিকে, মানে বলা হয় অ্যাকচুয়ালি নেল বেড, এই জায়গাটার প্রদাহিত হয়ে ওঠে, প্যানারিস বলে কি। জল হলুদ ফোস্কা, ইয়েলো বুলি, এই যে ইয়েলো বুলি, ফোস্কা ফোস্কা, তারপরে হলুদ রঙের জল জমে থাকবে। হলুদ জ্বালাকর তরল চুঁয়ে পড়ে, অ্যাকচুয়ালি এখান থেকে চুঁয়ে পড়বে, বা কোনো মানে ঘা মতো হলে সেখান থেকে চুঁয়ে পড়তে পারে। এইটা যদি বাস্ট করে যায়, তাহলে এখানে একটা আলসার মতো হয়ে যাবে, এবং সেখান থেকে এই হলুদ রস চুঁয়ে চুঁয়ে পড়তেই পারে। বুফোর ওষুধ, বুফো তার ওষুধ। ত্বকে কাঁটা দিয়ে, সারা দেহ কাঁটা দিয়ে ওঠে, ইংরেজিতে বলা হয় হরিপিলেশন, সারা দেহ একেবারে কাঁটা দিয়ে ওঠা। পরিপূরক ওষুধ ক্যালকেরিয়া। সম্পর্কিত ওষুধ ব্যারাইটা কার্ব, গ্রাফাইটিস, টারেন্টুলা। এর সঙ্গে আমাদের বুফোর আলোচনা শেষ হলো। আপনার দেখাশোনার জন্য ধন্যবাদ। এনি প্রবলেম হলে আপনি কমেন্টসে অবশ্যই লিখবেন, আমি নিশ্চিতভাবে তার উত্তর দেবো।